জনস্বার্থ বিঘ্নিত হলে তা আদায়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর বাড্ডার বেড়াইদে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে তিনি আরও বলেন, নির্বাচন পেছাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে টার্গেট করে একটি মহল অপপ্রচারে লিপ্ত রয়েছে। ভোটাধিকার প্রতিষ্ঠার ষড়যন্ত্র মোকাবিলায় নেতা কর্মীদের সতর্ক থাকারও আহ্বান জানান মির্জা ফখরুল। সোহান খানের প্রতিবেদন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে রাজধানী বাড্ডার বেড়াইদ ঈদগাহ মাঠে ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক তহিরুল ইসলাম তুহিন। আমরা যারা বিএনপি করি আমরা যেন সাধারণ মানুষের সাথে মিলেমিশে থাকি, কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ আমাদের এই 17 বছর আমাদের সাধারণ মানুষের সাথে কোনোভাবেই মিশতে দেয় নাই। বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বিচার ও সংস্কারের নামে নির্বাচন না পেছানোর আহ্বান জানান। আগে স্বৈরাচার শেখ হাসিনার বিচার করতে হবে, তারপরে নির্বাচন হবে। স্বৈরাচার শেখ হাসিনাকে তো আগে বাংলাদেশ আনতে হবে, তারপরে তো তার বিচার করতে হবে। এই বিচারের নামে, এই সংস্কারের নামে দয়া করে নির্বাচনকে পেছানোর অপচেষ্টা করবেন না। প্রধান অতিথি বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন ও গণতন্ত্রের জন্য বিগত 16 বছর আন্দোলন চালিয়ে আসছে বিএনপি। নির্বাচন পেছাতে সোশ্যাল মিডিয়ায় বিএনপিকে টার্গেট করে নানা সমালোচনা করা হচ্ছে। তাদের টার্গেট হচ্ছে বিএনপি। কেন? তারা জানে যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি বিপুল সংখ্যা গরিষ্ঠতা নির্বাচন হবে। সুতরাং এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা নৈরাজ্য সৃষ্টি করা, একটা এমন অবস্থা তৈরি করা যাতে করে এখানে নির্বাচন পিছিয়ে যায়। সংস্কার কথা বলে যারা নির্বাচন পেছানোর চক্রান্ত করছে তাদের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতেই বিএনপি সংগ্রাম করছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, মনে আছে বারবার আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। ইলেকশন হবে নিরপেক্ষ সরকারের অধীনে। জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে। বিভাজন নয়, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান মির্জা ফখরুল। ভুলভাবে চিহ্নিত করে, চিত্রায়িত করে তারা বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায়। আমরা সেই বিভাজন আর সৃষ্টি করতে দেব না। আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে জনগণের পার্লামেন্ট তৈরি করে আমরা দেশের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। সোহান খান, এসিটিভি, ঢাকা।